কি গণতন্ত্রের প্রশ্নে, কি রাজনীতির প্রশ্নে, কি মানব সেবার প্রশ্নে তারেক রহমান যে দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছেন সেটি আমাদের অনেকের কাছেই অনুকরণীয়। জীবন চলে গেছে, যারা আহত হয়েছেন তাদের পাশে থাকার জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির পক্ষে একটি সামাজিক সমাজসেবামূলক একটি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন, তার নাম আমরা বিএনপি পরিবার। শুধু তাই নয়, জুলাই আগস্ট নয়, যারা খেলার ক্ষেত্রে কৃতিত্ব অর্জন করেছেন, যারা মেধার চর্চার ক্ষেত্রে কৃতিত্ব অর্জন করেছেন, যারা সমাজে নানা বিষয়ে নানা দিক থেকে কৃতিত্ব অর্জন করেছেন, তাদেরকেও দলের পক্ষ থেকে এই আমরা বিএনপি পরিবার তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেই আদর্শেই অনুপ্রাণিত হয়েছেন যে আদর্শ তার পিতা বাংলাদেশে সৃষ্টি করেছেন। রাষ্ট্রপতি তিনি ছিলেন, নির্বাচিত রাষ্ট্রপতি। কি দরকার ছিল কোদাল নিয়ে খাল কাটার? কিন্তু সারা বাংলাদেশে 1600 খাল কেটেছিলেন জিয়াউর রহমান, যাতে শুকনো মৌসুমে ওই খালে পাড়ি থাকে এবং ওই খালের পাড়ি দিয়ে যাতে চাষবাস করা যায়। এটাই জিয়াউর রহমান। অনেক বয়স্ক মানুষ যাদের অক্ষর জ্ঞান ছিল না সেই সময়, আজকে অক্ষর জ্ঞান সম্পন্ন মানুষ বৃদ্ধি পেয়েছে। জিয়াউর রহমান নিরক্ষর মানুষদের অক্ষর দেওয়ার জন্য, অক্ষর জ্ঞান শেখানোর জন্য সারা বাংলাদেশে তিনি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করলেন। এইভাবে একের পর এক তার স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে 72 থেকে 75 যে জাতি তলাবিহীন ঝুড়ি নামে আখ্যায়িত লাভ করেছিল, সারা বিশ্বে সারা দুনিয়ায় সেই জাতি নিজের পায়ে দাঁড়িয়েছিল, সেই জাতি চাল রপ্তানি করেছিল, সেই জাতি একটি শক্তিশালী জাতি হিসাবে আত্মপ্রকাশ করেছে। তারই সন্তান হচ্ছে তারেক রহমান। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। তারপর যে দল বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে, শহীদ জিয়াউর রহমানের নেতৃত্বে, সেই গণতন্ত্র আবার হত্যা করলেন হোসেন মোহাম্মদ এরশাদ। তিনি থাকতে পারতেন, সুখে শান্তিতে থাকতে পারতেন, কিন্তু এই সুখের কথা তিনি কখনোই চিন্তা করেননি নিজের। 9 বছর আপসহীন সংগ্রাম করেছেন, পুলিশ নির্যাতন করেছে, গ্রেপ্তার করেছে, তারপরেও তাকে তার নীতি থেকে টলাতে পারেনি। এরপরে 16 বছর শেখ হাসিনার নিপীড়ন, নির্যাতন, মিথ্যা মামলা আর একটা ভাঙা ধ্বংসস্তূপ কারাগারের মধ্যে বেগম খালেদা জিয়াকে সেইখানে বন্দী করে রাখা হলো। তারপরেও কিন্তু তাকে টলানো যায়নি তার নীতি থেকে। তার সন্তান তারেক রহমান। তাই কি গণতন্ত্রের প্রশ্নে, কি রাজনীতির প্রশ্নে, কি মানব সেবার প্রশ্নে তারেক রহমান যে দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছেন সেটি আমাদের অনেকের কাছেই অনুকরণীয়। আজকে আমরা বিএনপি পরিবার এখানে যে রুম্মান এবং মিথুনের নেতৃত্বে আমরা এখানে এসেছি, এবং মিল্লাত ভাই আপনাদের এই এলাকার জনপ্রতিনিধি, তিনি এই আয়োজন করেছেন, এত বিশাল আয়োজন। আমি সত্যি এটি দেখে অত্যন্ত হতবাক যে তিনি এই কাজটি তিনি করেছেন। তো সেটি একটিমাত্র কারণ হচ্ছে যে তারেক রহমান সাহেব তিনি তার সমাজসেবামূলক কাজ, মানুষের কল্যাণের কাজ। এইখানে আমি যে নামগুলো আমি তালিকায় পড়লাম, 15-16 জন যারা সেই সময় নিহত হয়েছেন, অনেকে আহত হয়েছেন, তাদের সন্ধানে এবং তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা বিএনপি পরিবার আমরা এখানে এসে এই সংগঠনের নেতৃবৃন্দ আমরা এখানে এসে আজকে উপস্থিত